স্বাগতম ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বারের পক্ষ থেকে আমি রয়েছি নাসিম মাহমুদ। আজকের ভিডিওটি হলো আপনারা কিভাবে একটি মসজিদে ছাদে পাইপ দিবেন। আমি এইখানে অলরেডি ছাদে পাইপ দিয়ে রেখেছি, তো সেই সম্পর্কে আপনাদের একটা বেসিক ধারণা দিব। অবশ্যই এই বেসিক ধারণার মাধ্যমে আপনারা বুঝে যাবেন যে কীভাবে ছাদে পাইপ দিতে হয়, একটি মসজিদ বা মাদ্রাসায় কীভাবে ছাদে পাইপ দিলে ভালো হয়, আপনাদের সুবিধা। এসি লাইন করা যাবে, সুইচ বোর্ডের লাইন এক জায়গায় করা যাবে। তো এটা ইন টোটাল আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তার আগে আপনাদের পয়েন্ট, ফ্লাশ, রুমের মেডেল এই সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। আর এইখানে আমি বুঝাবো আপনাদের। আর এখন যে পাইপটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে, আর সামনে একটা সিঁড়ি হবে, সিঁড়ি বরাবর একটা লাইট হবে, এর জন্য পয়েন্টটি করা হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন 4টা ফ্যান হুক, 1টা 2টা 3টা 4টা। তো এই 4টা ফ্যান হুক আমরা কীভাবে দিলাম, আমরা রুমের মেডেল ক্যালকুলেশন করে এই 4টা ফ্যান হুক ব্যবহার করলাম। এই রুমটাকে 4টা ভাগে বিভক্ত করে এরপরে আমরা 4টা ফ্যান হুক ব্যবহার করলাম। আর এখানে মেডেলে হচ্ছে একটা বাল্বের লাইন হবে, এর জন্য মেডেলে একটি ড্রপ ফালানো হয়েছে। আর এখানে হচ্ছে সুইচ বোর্ডের লাইন। সুইচ বোর্ডের লাইন আমরা 3/4 দিয়ে করলাম, কারণ এখানে অনেক তার আসবে এর জন্য। আর এখানে শুধু একটা বাল্বের লাইন হবে, এর জন্য আমরা 1/2 ইঞ্চি পাইপ ব্যবহার করলাম। আর এটা হচ্ছে 3/4 পাইপ। আর যেগুলো দেখতে পাচ্ছেন সাদা পাইপ, এইটা হচ্ছে 1/2 ইঞ্চি পাইপ। তো এখান থেকে তেমন তার প্রবেশ করবে না, এর জন্য আমরা 1/2 ইঞ্চি পাইপ ব্যবহার করলাম। বুঝেন তো, একটা মসজিদে কিন্তু এক জায়গায় অনেক সুইচ হয়, এর জন্য আমরা 3/4 পাইপ ব্যবহার করলাম। এইখানে অন্য সাইডেও কিন্তু সেম কাজ, ওই একই সিস্টেমে করা। এখানে 4টা ফ্যান হুক, 1টা 2টা 3টা 4টা করে ফ্যান হুক, আর লাইটিং পয়েন্ট, একবারে সেম কাজ। আর মিডিলে একটা পয়েন্ট আছে, মানে ইন টোটাল ওই সাইডে যেভাবে করা হয়েছে এই সাইডেও একবারে সেম কাজ। এখানে 4টা ফ্যান, ওই পাশে 4টা ফ্যান, ইন টোটাল 8টা ফ্যানের লাইন করা হয়েছে। আর মেন যেগুলো আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমরা ছাদে পাইপ দিলে অবশ্যই ছাদে পাইপগুলো বাঁকা করে দিব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা ফ্লাশ কোন সাইডে হয়, তো ফ্লাশ অনুযায়ী ছাদে পাইপ দিব। ছাদ ডালার দিন অবশ্যই একজন লোক থাকতে হবে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।